চলুন আজকে আমরা শুরু করি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংখ্যা। মানুষ যখন প্রথম গণনা পড়তে শিখল তখন থেকেই সংখ্যার জন্ম। সংখ্যা আসলে কি? সংখ্যা হলো এমন একটি প্রতীক বা মান যার মাধ্যমে আমরা কোনো কিছুর পরিমাণ বুঝতে পারি, তাকে গণনা করতে পারি, আবার চাইলে তুলনাও করতে পারি। আমাদের প্রতিদিনের জীবনে বয়স বলার সময়, দূরত্ব মাপার সময়, টাকা গণনার সময়, এমনকি সময় দেখার ক্ষেত্রেও সংখ্যার ব্যবহার অপরিহার্য। উদাহরণ হিসেবে আমরা দেখি 0, 1, 2, 3, 4, 5 এগুলো হলো প্রাথমিক সংখ্যা। এছাড়াও আছে ঋণাত্মক সংখ্যা, যেমন -5, ভগ্নাংশ যেমন 4/3, আর দশমিক সংখ্যা যেমন 2.5। এই সবগুলোই সংখ্যা পরিবারের অন্তর্ভুক্ত। এবার চলুন সংখ্যাকে তার বিভিন্ন শাখা অনুযায়ী বুঝে নিই। সংখ্যাকে মোটামুটি ভাগ করা যায় দুইটি বড় দলে, বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা। প্রথমে আসি বাস্তব সংখ্যায়। বাস্তব সংখ্যা হলো সেই সব সংখ্যা যেগুলোকে আমরা দৈনন্দিন জীবনে দেখি, অনুভব করি এবং গণনায় ব্যবহার করি। এই বাস্তব সংখ্যার মধ্যেই রয়েছে দুইটি উপশাখা, মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বারস কিউ এবং অমূলদ সংখ্যা বা ইরাশনাল নাম্বারস আই। মূলদ সংখ্যা হল সেই সব সংখ্যা যেগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ আকারে লেখা যায়, যেমন 1/2, 3/4 অথবা 5। এদের মধ্যেই আমরা পাই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স জেড, যার মধ্যে ঋণাত্মক ও ধনাত্মক উভয় সংখ্যা রয়েছে। আরও আছে ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা। পূর্ণ সংখ্যারও আবার একটি সরলতর রূপ আছে, সম্পূর্ণ সংখ্যা, যেখানে ঋণাত্মক সংখ্যা নেই। এই সম্পূর্ণ সংখ্যা থেকে আরও মৌলিক যে রূপটি গঠিত হয় সেটিই হল প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস n, অর্থাৎ 1, 2, 3 এভাবেই শুরু হওয়া সংখ্যা। এবার আসি অন্য দলের কাছে, কাল্পনিক সংখ্যা বা ইম্যাজিনারি নাম্বারস আই। এই সংখ্যাগুলোকে আমাদের চোখে দেখা যায় না, কিন্তু গণিতের বিশেষ ক্ষেত্র, বিশেষ করে উচ্চতর অঙ্ক এবং প্রকৌশলে এগুলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন √-1 মতো অদ্ভুতধর্মী সংখ্যাকে কাল্পনিক সংখ্যা বলা হয়, কারণ এদের বাস্তব মান নেই। সব মিলিয়ে সংখ্যা এক বিশাল জগৎ, যেখানে বাস্তব সংখ্যা, অযুক্তিসঙ্গত সংখ্যা, পূর্ণ সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা, ভগ্নাংশ, দশমিক সবাই মিলে একটি সংগঠিত কাঠামো তৈরি করে। গণিতের পুরো ভিত্তি দাঁড়িয়ে আছে এই সংখ্যা ধারণার ওপর।